মতভাগ্য দিদি আমার ভাইয়ের। রূপেই আছে আপনি আমাদের মধ্যে মানে ভগবান এসেছেন। শুধু আপনার কান্না দেখে আমি আজকে এই হসপিটালে এসেছি, কলকাতা মেডিকেল কলেজে। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আমার এই কাকার দিন আনা দিন খায়, মাঠে কাজ করে কাকার অপারেশন হয়েছে, কাকাও নিজে ওষুধ কিনতে পারে না, ভাইকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করছে। তো মানে আপনার কাকা কাকি মানে আপনার কাকার ছেলে, তাই তো? মানে কি ছেলের কি হয়েছে? ক্যান্সার আক্রান্ত হয়েছে। ক্যান্সার হয়েছে? হ্যাঁ, 13 বছর, এই 14 বছর করেছে। 14 বছর বয়স? একটা পা কেটে বাদ দেওয়া হয়েছে। পা কোথা থেকে কেটে বাদ দেওয়া হয়েছে? এই জায়গা থেকে পুরো কেটে বাদ দেওয়া হয়েছে। এখান থেকে পুরো কেটে বাদ দেওয়া হয়েছে? মানে এখন কি অসুবিধা হচ্ছে? এখন অসুবিধে, ওর প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে, বুকের মধ্যে জল জমে গেছে। এখন রিপোর্টটা এলো, আমরা চিকিৎসা করতে পারছি না। আর এতদিন ধরে অনেক করে চিকিৎসা করেছি, গ্রামের মানুষরা যতটুকু সাহায্য করেছে পেয়েছে। আমরা খুব গ্রামের মানুষ, দিন আনা দিন খাওয়া সবাই জানে। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি শিবনারায়ণচক গ্রাম। শিবনারায়ণচক গ্রাম একটা। আচ্ছা, তা ওইখান থেকে এবার আমার ভাইকে এখন বাড়ি যাবার খুব বায়না করছে। দুদিন ডাক্তার বলছে দুদিন ঘুরে নিয়ে আসতো, কিন্তু আমাদের কাছে তো অ্যাম্বুলেন্সের টাকাটাই নেই জোগাড় করার, অক্সিজেনের পয়সা নিয়ে ওকে নিয়ে যাবো আজকে। মানে আপনার ভাই বলছে বাড়ি থেকে দুদিন ঘুরে আসবে, মানে ডাক্তার ছাড়ছে দুদিন ঘুরে আসবে, মানে তার ইচ্ছা। মানে মানে সিরিয়াস অবস্থা নাকি? মানে পাটা কবে কেটে বাদ দিয়েছে? 2 সপ্তাহ হয়েছে। আপনি কি কাজ করেন? আমি দর্জির কাজ করি। দর্জির কাজ করেন? এখন ওই পায়ে জোগাড় করতে পারে না। মানে ক্যান্সারটা কি করে হয়েছে? ক্যান্সারটা স্কুলে খেলতে পড়ে গেছিল। স্কুলে খেলা করতে আর কি এরকম খেলা করতে করতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে পা ফুলে যাওয়ার পরে এবার পাটা ফুলে গেছিল। ফুলে যাওয়ার পরে ও কাকিমা সামনে আমাদের গ্রামীণ ডাক্তার তো এমন বসে তেমন দেখানো হয়েছিল। দেখানোর পরে এবার ওখান থেকে আমরা দেখিয়েছি, ওখানে দেখানোর পরে ও খেলছিল। খেলার পরেও আমার ভাই আসছে, তারপরে আমরা বলো কলকাতায় দিয়ে যেতে আমরা নিয়ে এসেছি, আর আনতে পারি নিয়ে এসে সেই হতভাগ্য মা আর আমি হলো হতভাগ্য দিদি আমার ভাইয়ের। মানে পাটা পুরো এইখান থেকে কেটে বাদ দিতে পারে? অক্সিজেন সাপোর্ট ছাড়া থাকতে পারছি না। অক্সিজেনটা দিচ্ছেন হসপিটাল থেকে? মানে আপনারা যখন হসপিটাল ছিল তখনও দিতে হয়েছে? দিয়েছে। মানে এখন যে আপনারা নিয়ে যাচ্ছেন এটা আপনাদের খরচা? মানে এর কি 2 দিন বাড়িতে যাওয়ার ইচ্ছা? তোমার বাড়িতে যাওয়ার ইচ্ছা? হ্যাঁ, অনেকদিন বাড়িতে যাওয়ার ইচ্ছা। আচ্ছা, কি ডাক্তার কি বলে নিয়ে যাচ্ছেন? ডাক্তার যে জল জমেছে জলটা বের করবে। বয়স কত? 14 বছর বয়স? আচ্ছা আচ্ছা। মানে আপনাদের মেন কষ্ট হচ্ছে আপনারা যে এনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবেন সেই পয়সা আপনাদের কাছে নেই, আর হচ্ছে এই মানে অক্সিজেনটা দিতে পারছেন না। আচ্ছা, এই জন্য আমাকে ফোন করেছেন, তাই তো? ওষুধ পালা এইসব খরচা কিছু নেই, কোনো ক্ষমতাই নেই, আপনি অসহায় মানুষদেরকে খুব মানে সাহায্য করেন, আমরাও কিছুই নেই আমাদের একদম এমন অবস্থা। দেখেন, আমি সব ধরনের মানুষের কাছে পৌঁছাই, কিন্তু আপনাদের এই যে দিদি, এটা কি হয় আপনার? আমার নিজের মেয়ে। আপনার মেয়ে মানে আপনার ভাইয়ের ছেলে এটা? আমি হসপিটালে আসি না, খুবই কমই আসি হসপিটালে। এবার কান্নাকাটি করে আমাকে হচ্ছে যে রিকোয়েস্ট করেছে যে দাদা অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাবেন। ভাইটা 2 দিন ছুটি দিয়েছে, 2 দিন ছুটি করে নিয়ে যাবে বাড়িতে, ঠিক আছে? সেই কারণের জন্য আমার আসা, যে 2 দিন বাড়িতে যেতে চেয়েছে। মানে এখন কি পায়ে কি ক্যান্সার ধরে নিয়েছে? হ্যাঁ, ক্যান্সার বলতে ক্যান্সারই বেশি। হ্যাঁ, মুখে জল জমে গেছে, জলটাকে বের করতে হবে। তারপরে আবার ওখানে ক্যান্সারের ডাক্তার কাছে নিয়ে এসে ওখানে কেমো দিতে হবে। আপনাকে আমি কি বলেছিলাম যে আপনারা অ্যাম্বুলেন্স রেডি করুন, ঠিক আছে? যে আপনি অ্যাম্বুলেন্স রেডি করুন, আমি আসছি। হ্যাঁ, কেন হসপিটালের ভিতরে তো আমি যাবো না, তবে অ্যাম্বুলেন্স ছাড়া তো বাইরে বের করা যাবে না। অ্যাম্বুলেন্স রেডি করতে বলেছিলাম, আপনারা রেডি করেছেন। আমার ভরসা দিয়েছে কবে? কালকেই ছুটি দিয়ে দিই। কালকে ছুটি দিয়েছেন, কালকে থেকে এই পর্যন্ত আপনারা নিয়ে যাওয়ার মতন ক্ষমতা আপনাদের হয় না, যে আপনার বাড়িতে নিয়ে যাবেন সে নিয়ে যেতে পারছেন না, তাই তো? আচ্ছা, আপনাকে বলেছি আমার ভাইটা বাড়ি যাওয়ার খুব ইচ্ছা, ওর বাড়িতে শুধু একটু থাকতে চাই। কি নাম ভাই? পদ্মুত। আইসিইউতে ছিল, ওকে এখনো আইসিইউতে দেওয়ার কথা, কিন্তু ওর কান্নাকাটি দেখে ডাক্তারবাবু বলছে যে তবে 2 দিন ঘুরিয়ে নিয়ে ওকে দেখেও ডাক্তারবাবু খুব বলছে যে 2 দিন ঘুরে আসুক বাড়ি থেকে, তারপর আমরা এই করবো। কিন্তু এখন যে ওর রিপোর্টটাই মাত্র ডাক্তারকে দেখানো হলো, বললো যে বুকে জল জমেছে, আমরা এখন বের করবো, বের করে দিয়ে তোমরা নিয়ে যেতে। আচ্ছা, আপনাদের কাছে অ্যাম্বুলেন্স ভাড়া কিছু আছে না? আপনার পুরো না দাদা নেই, আমি তো আপনাকে এই জন্যই ফোন করেছি। মানে অক্সিজেনের এটাও নেই, কিছু নেই? মানে অক্সিজেন ওটা লাগছে 800 টাকা, তাই তো? 800 টাকা। আর অ্যাম্বুলেন্স ভাড়া কত পড়ছে? অ্যাম্বুলেন্স ভাড়া 2,500 টাকা। মানে কোথায় আপনাদের বাড়ি? কোথায়? উদয়নারায়ণপুর। আচ্ছা, হ্যাঁ, জেলা হাওড়া, উদয়নারায়ণপুর আপনাদের বাড়ি। মানে এখান থেকে নিয়ে যাবেন উদয়নারায়ণপুর, আপনার 2,500 টাকা গাড়ি ভাড়া, সেই ভাড়াটা আপনাদের কাছে নেই। আর এই যে অক্সিজেন
অক্সিজেনের যে ভাড়াটা হ্যাঁ। সেটা আপনাদের কাছে 800 টাকা, তাই তো? আর হচ্ছে এই অক্সিজেনগুলো যেটা লাগবে ডেলি 100 টাকা করে, 100 টাকা করে পার ডে ভাড়া। পার ডে 100 টাকা করে। তার মানে ওদিকে 800, আর দিকে 7 দিনে ধরলাম, 7 দিনে হচ্ছে 700, 1500 টাকা। আর এদিকে হচ্ছে আপনার 2500 টাকা, মানে 4000 টাকা আপনাদের হলে, তাই তো? মানে আপনারা বাড়িতে গিয়ে মানে আমার ভাইটাকে হ্যাঁ আমরা না আমার ভাইটাকে নিয়ে যেতে পারবো না। আচ্ছা, মানে এই অক্সিজেনের ভাড়া আর এই টোটাল মিলে আপনাদের এখন অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে 4000 টাকা দিলে আপনার আমার ভাইটাকে নিয়ে যেতে ভাই আপনার বাড়িতে পৌঁছাতে পারবে, তাই তো? পৌঁছাতে পারবো, হ্যাঁ। আচ্ছা, সবাই আমার ভাইটাকে আশীর্বাদ করে আমার ভাইটাকে যেন সুস্থভাবে নিয়ে যেতে পারে। আমার ছোট ভাই আমাদের আমরা এইভাবে দেখতে পাচ্ছি। সবারই তো ভাই বোন আছে, সবারই তো সন্তান। আমি আজকে মা, আমার একটা ছোট সন্তান আছে। ওর মাকে আপনি? বাবা? আমি বড় বাবা, আপনি বড় মা? আর আপনি? জামাই আপনার জামাই? আচ্ছা আচ্ছা। এটা আমার জামা। আর আপনি হচ্ছে আপনার মেয়ে, আমার মানে আপনার ভাইয়ের এইটা আমার ছেলে। ভাই। আচ্ছা আচ্ছা। আমি দাদা। আমারও ক্ষমতা নেই সেরকম। সবাই থেকে সবাই মিলে দয়া আমরা সেরকম সব স্কুল থেকে সব চাঁদা তুলে করে নিয়ে এসেছি। আপনার ছেলে পড়াশোনা কত দূর করেছে? 9-এ উঠেছে। ঘরে বসে পরীক্ষা দিল, 9-এ উঠলো। ঘরে বসে এই পানি পরীক্ষা মানে দিল। পাটা পুরো মানে কুষ্টির ওখান থেকে পুরো কেটে বাদ দিতে হয়েছে। মানে তাও কি ক্যান্সার আছে ওই পর্যন্ত নাকি এখন? এখনো আছে বলছি। আছে। মানে ও ভাবছে যে আমি বাড়িতে যাচ্ছি বরাবরের জন্য, বাড়ি যাবে, ওর ওই ইচ্ছা ও বাড়ি ও যাবে। বাড়ি যাবে, কিন্তু মানে অক্সিজেন অল টাইম লাগানোই থাকবে। আমি কিছু পয়সা দিচ্ছি, হ্যাঁ, আপনার অ্যাম্বুলেন্স ভাড়া আর অক্সিজেন এইগুলো যাতে হয়ে যায়, আর ওকে কিছু খাওয়াবেন, হ্যাঁ, আমি কিছু কথা দিয়ে দিচ্ছি। আপনাকে অনেক প্রণাম দাদা, অনেক ধন্যবাদ আমাদের কাছে সাহায্য করার জন্য। আমাদের আপনারা দেখুন একটুখানি কি বলবো ভাই। আমরা তোমার ভাই আর আমাদের জমি জায়গা কিচ্ছু নাই যে কি করে কে ডাক্তার দেখাবো, কি করে কি করবো, কিছুই নাই আমাদের। সে বুঝতে পারছি, আপনারা অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে পারছেন না, আমাকে ডেকেছেন এই পরিস্থিতির মধ্যে। গ্রামের বাড়ি কিছুই আমাদের ওই কিছুই নেই। নুন আনতে পান্তা ফুরিয়ে যায় আমাদের, এমনই পরিস্থিতি আছে। না, তো এখানে 5000 টাকা আছে, ওকে কিছু খাওয়াবেন। আমি 1000 টাকা খাওয়ার জন্য পয়সা দিলাম, হ্যাঁ। আপনাদের 4000 টাকা লাগবে, তো আমি আরো 1000 টাকা দিই, বেশি যাতে ওকে কিছু ভালো মন্দ কিছু খাওয়াবেন, হ্যাঁ। আপনি ঈশ্বররূপী, না না, ঠিক কোনো অসুবিধা নেই, ঈশ্বর হ্যাঁ। তো মানুষের রূপেই আছে। আপনি আমাদের মধ্যে মানে ভগবান এসেছেন। শুধু আপনার কান্না দেখে আমি আজকে এই হসপিটালে এসেছি, কলকাতা মেডিকেল কলেজে, যে আপনার ঠিক আছে, নাহলে আমি হসপিটালে আসি না, বুঝলেন, ঠিক আছে। আমি কোলে নিয়ে খাইয়েওছি পর্যন্ত, আমার কাকিমা দূরে গিয়ে আমার যে একটা হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে, ছুটি দিয়েছে কালকে, আপনারা নিয়ে যেতে পারছেন না, অক্সিজেন কিনতে পারছেন না, মানে এই যে সে বাড়িতে যেতে চেয়েছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমি ছুটে। আচ্ছা, আপনারা খুশি হয়েছেন? যতটুকু পেরেছি আপনার কাছে আপনারা 14 বছর বয়সে পাটা কাটে বাদ হয়ে গেল। এটা খুব বাজে। আমার ভাইয়ের পা যাচ্ছে, আমার ভাই সুস্থ হয়ে কি যাবে। খেলতো এত তারপরে কেটে বাদ দেওয়ার পরেও যদি সুস্থ হতো তা হতো, কিন্তু তো ক্যান্সার ধরে নিয়েছে না। এক একটা বাবুকে বলছে, আমার বর দিদি এসেছে, আমার ভাগ্নি এসেছে, আমাকে ছেড়ে দিয়ে আমি বাড়ি যাবো। আমার দিদি এসেছে। নিয়ে যান সুস্থভাবে, ঠিক আছে। যে আমার যতটুকু সামর্থ্য আছে আমি করলাম, ঠিক আছে। আসি, হ্যাঁ, ভালো থাকবেন, হ্যাঁ। আপনার কাছে আমার অনেক 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 ধন্যবাদ। আমাদের এই এই সময়ের মধ্যে আপনার এই আর্থিক টা নিয়ে আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালো থাকবেন, হ্যাঁ। ঠিক আছে, আসি, হ্যাঁ। বাড়িতে যাবে না। আচ্ছা। হ্যাঁ, যাবো নিশ্চয়ই যাবো। হ্যাঁ, আপনাদের অত হাত জোর করতে হবে না, আমি ঠিক আছে, অসুবিধা নেই, হ্যাঁ। অসহায় বলে তো যাবেন আমাদের বাড়িতে। ভাই 1.5 বছর ধরে আগে শাশুড়ি হয়, কিন্তু কি বলবো একদিন একদম শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। আজ 1 সপ্তাহ আগে এরা খেতে পায়নি, আমি এসছি সেখান থেকে নিয়ে এসে খাইয়ে তারপরে বাড়ি নিয়ে গেছি। ছুটে ছুটে আসছি। অনেক এই নাও ধন্যবাদ। ভাত খা। বড়দাদা বলেছি তো প্রণাম না করি না বড়দাদাকে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। যাবেন আমাদের গ্রামে। হ্যাঁ, আমি যাবো, আপনার সুস্থ হোক, ঠিক আছে। আমি চেষ্টা করবো যদি আপনাদের পাশে আরো কিছু করাতে, হ্যাঁ, ভালো থাকবেন, হ্যাঁ। আসি, হ্যাঁ।